এইবার যে বা যাহারা তোমরা ম্যাট্রিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য এই ভিডিওটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে আমি তোমাদের ম্যাথসের 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ তৃতীয় অধ্যায় দুটি চলক বিশিষ্ট জোড়ারৈখিক সমীকরণ যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কোন কোন অঙ্ক তোমাদের এবার পরীক্ষায় আসতে পারে এবং কোনগুলি অঙ্ক প্রত্যেক পরীক্ষায় আসে সেই নিয়ে আজ আমি এই ভিডিওটি প্রস্তুত করেছি। এই ভিডিওটি সম্পূর্ণভাবে তোমরা দেখতে পারলে তোমরা বুঝে নিতে পারবে যে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ এই পার্ট থেকে তোমাদের কি কি অঙ্ক তোমরা পরীক্ষায় পাবে বা কি ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। তো এবার দেরি না করে আমরা সরাসরি চলে যাই। প্রথমত 3.1 যে চ্যাপ্টারটি রয়েছে 3.1 থেকে তোমাদের কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না, তাই তোমরা 3.1টি তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি চলে গেলাম 3.2তে। 3.2তে তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়েকটি অঙ্ক আছে। 3.2তে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অঙ্কটি সেটি আমি তোমাদেরকে বলবো। এবার এটা হচ্ছে 5 নম্বর যে অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ 77 পেজ, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নাও। সে 5 নম্বর অঙ্কটি হচ্ছে একটি আয়তাকার বাগানের পরিসীমার অর্ধেক হচ্ছে 36 সেন্টিমিটার, যার প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি। বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। এবং 7 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে সমীকরণ x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 এবং 3x প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল টু 0 এর লেখগুলি অঙ্কন করো। এই দুইটি রেখা এবং এক্স অক্ষের দ্বারা গঠিত ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো এবং ত্রিভুজাকৃতি অঞ্চল চিত্রাঙ্কিত করো। তোমাদের যে গ্রাফ অঙ্ক রয়েছে লেখ অঙ্ক গ্রাফ, সেই গ্রাফ অঙ্ক যদি আসে তাহলে তোমাদের এই অঙ্কটি রয়েছে এবং আরেকটি চ্যাপ্টারে আরও একটি অঙ্ক রয়েছে, সেটি সম্ভবত 4 নম্বর চ্যাপ্টারে রয়েছে, আমি তোমাদের দিয়ে দেবো। এই দুইটি অঙ্ক থেকে একটি অঙ্ক তোমাদের গ্রাফ অঙ্ক তোমাদের আসে, সেটি কনফার্ম যদি তোমাদের গ্রাফ অঙ্ক পরীক্ষায় আসে। আশা করি গ্রাফ অঙ্ক পরীক্ষায় আসবে। তো যাই হোক, সেই 3.2 থেকে আমরা দেখলাম সেই মাত্র দুটি ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদের দিলাম। সেই 3.2 থেকে তোমরা এই দুটি অঙ্ক ভালো মতো প্র্যাকটিস করবে ঘরে, 5 নম্বর এবং 7 নম্বর। তার পরবর্তীতে আমরা যাই, যেমন এখানে তোমরা দেখতে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। সেই প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি, এই দুইটি পদ্ধতি তোমরা ভালো করে জেনে রাখবে, কারণ এই দুটি পদ্ধতি থেকে যে কোনো একটি অঙ্ক তোমরা দিতে পারবে। সেখানে কোনটি পরীক্ষা দিবে সেটি কিন্তু বলা একটু দুষ্প্রাপ্য, কারণ প্রতি বছর প্রতিস্থাপন পদ্ধতি থেকে একটি না অঙ্ক আসে এবং সেগুলি অনেক সময় দেখা যায় যে বইয়ের বাহির থেকে অঙ্কগুলা প্রশ্ন দেওয়া যায়, কারণ সেরকম ডাইরেক্ট কিছু থাকে না, তারপরেও সেই অঙ্কগুলি দিয়ে দেয়। কারণ অঙ্কগুলি দিলেও তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ সেই পদ্ধতি যদি তোমাদের জানা থাকে তখন তোমরা সেই অঙ্কটি খুব ভালো করে করতে পারবে। তাই তোমরা প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি ভালো করে শিখে নিবে কি করে সেই পদ্ধতি দিয়ে অঙ্কগুলি সমাধান করতে হয়। তো তারপর আমরা দেখলাম 3.3-3.3-র মধ্যে আমরা দেখলাম 2 নম্বর যে অঙ্কটি রয়েছে 2x প্লাস থ্রাইস ওয়াই ইকুয়াল টু 11 এবং 2x মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 24 সমাধান করো এবং সমাধান করে y মাইনাস mx প্লাস 3 এর ক্ষেত্রে m এর মান নির্ণয় করো। সে y ইকুয়াল টু mx প্লাস 3 এর ক্ষেত্রে m এর মান নির্ণয় করো, সেটি তোমাদের নাও দিতে পারে, শুধু দিয়ে দিব সমাধান করো 2x প্লাস 3y ইকুয়াল টু 11 এবং 2x মাইনাস 4y ইকুয়াল টু 24। এবার 2 নম্বর প্রশ্নে একটা জিনিস লক্ষ্য করো, সেখানে দেওয়া হচ্ছে সমাধান করো। সেই সমাধান করো তোমরা যে কোনো একটি পদ্ধতিতে তোমাদের সমাধান করলে চলবে। সেখানে তোমরা প্রতিস্থাপন করলেও শুদ্ধ হবে, অপনয়ন করলেও শুদ্ধ হবে এবং বজ্রগুণন পদ্ধতিতে তোমরা সমাধান করলেও শুদ্ধ হবে। কিন্তু প্রশ্নে যদি মেনশন করে দেয় যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, তখন তোমরা অপনয়ন করতে হবে। প্রতিস্থাপন যদি বলে দেয় তখন প্রতিস্থাপন করতে হবে, অর্থাৎ প্রশ্নে যা বলবে তোমরা সেটাই করতে হবে। এবং সেইভাবে যদি ডাইরেক্ট সমাধান করো দিয়ে দেয় যদি, তাহলে তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা যে পদ্ধতিতে তোমাদের ইচ্ছা হয় তোমরা সেই পদ্ধতিতে সেই অঙ্কটি সমাধান করতে পারবে। এবার 3 নম্বর যে অঙ্কটি রয়েছে, দুইটি সংখ্যার অন্তর 26, একটি সংখ্যা অপরটির 3 গুণ, সংখ্যা দুইটি নির্ণয় করো। এবং 2 নম্বর, দুইটি সম্পূরক কোণের বড়টি ছোটটি থেকে 18 ডিগ্রি বেশি, কোন দুইটি নির্ণয় করো। 3 নম্বর, একটি ক্রিকেট দলের ক্রীড়া শিক্ষক 7টি ব্যাট ও 6টি বল 3800 টাকায় ক্রয় করেন এবং 3টি ব্যাট 5টি বল 1750 টাকায় ক্রয় করেন। প্রত্যেক ব্যাট এবং প্রত্যেক বলের মূল্য নির্ণয় করো। 4 নম্বর অঙ্কটি তোমাদের লাগবে না। 5 নম্বর এবং 6 নম্বর, যদি একটি ভগ্নাংশের লব এবং হর উভয়ের সঙ্গে 2 যোগ করা হয় তাহলে ভগ্নাংশের মান 9/11 হয়। যদি লব এবং হর উভয়ের সঙ্গে 3 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটির মান 5/6 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। এই যে 5 নম্বর এবং 6 নম্বর যে অঙ্কটি রয়েছে এই চ্যাপ্টার থেকে 3.3 চ্যাপ্টার থেকে
সেই 5 নম্বর এবং 6 নম্বর অঙ্কটি তোমাদের সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই দুটি অঙ্ক খুব ভালো করে দেখবে। একটি হচ্ছে জ্যাকবের বয়স নিয়ে অঙ্ক, আর একটি হচ্ছে ভগ্নাংশের লব এবং হর নিয়ে অঙ্ক। এই ভিডিওতে আমি তোমাদের 3.1 2 3 4 5 যতগুলি 3 পয়েন্ট থেকে তোমাদের এইবার পরীক্ষায় আসবে সবগুলি আমি তোমাদের এবার দেখিয়ে দেবো এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। এই চ্যানেলটি যদি এখনই সাবস্ক্রাইব করে না রাখো তাহলে তোমরা এখনই সেই সহজ গুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং খুব সহজে তোমরা সেই সবগুলি কমন প্রশ্ন উত্তর তোমরা প্রত্যেকটি বিষয়ের উপর তোমরা পেয়ে যাবে, এবং তোমরা বন্ধুদেরকেও শেয়ার করো। এরপর তোমরা দেখতে পাচ্ছ পেজ নম্বর 83। পেজ নম্বর 83-তে একটি অঙ্ক আছে। দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং অঙ্ক দুটির স্থান পরিবর্তন ক্রম পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার সমষ্টি 66। যদি একটি অঙ্ক অপরটি থেকে 2 বেশি হয় তাহলে সংখ্যাটি নির্ণয় করো। এই ধরনের কতগুলি সংখ্যা আছে? এই অঙ্কটি তোমাদের ইম্পর্টেন্ট। তারপর তোমরা 3.4-এ 2 নম্বরের যে এক রয়েছে ভগ্নাংশের অঙ্ক। আগে একটি ভগ্নাংশের অঙ্ক দেখেছিলাম, এবার একটি ভগ্নাংশের অঙ্ক। ভগ্নাংশের অঙ্ক এই দুটি থেকে একটিই আসে। যদি তোমাদের ভগ্নাংশের অঙ্ক যদি তোমাদের আসে তাহলে যদি আমরা লবের সঙ্গে 1 যোগ করি এবং হর থেকে 1 বিয়োগ করি তাহলে ভগ্নাংশটি 1 হয়। যদি আমরা কেবল হরের সঙ্গে 1 যোগ করি এবং তাহলে ভগ্নাংশটি 1/2 হয়, তখন ভগ্নাংশটি কত হবে? এবং তোমরা সবগুলি অঙ্কের সমাধান তোমরা আশা করি করতে পারবে। এবং যদি তোমরা কোনো অঙ্কের সমাধান করতে না পারো বা তোমাদের আনসার যদি সেটি বের করতে অসুবিধা হয় তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি তোমাদের কমেন্টের মাধ্যমে সেই অঙ্কটি সলভ করে আমি তোমাদের দিয়ে দেব। তারপর 2 নম্বরের 2। 5 বছর পূর্বে নূরের বয়স সনুর বয়সের 3 গুণ ছিল। 10 বছর পূর্বে নুরির বয়স সনুর বয়সের দ্বিগুণ হবে। নূর এবং সনুর বয়স নির্ণয় করো। সেখানে নাম কিন্তু বদল বদল থাকতে পারে। নূর এবং সনুর জায়গায় অন্য কোনো নাম দিতে পারে পরীক্ষার হলে। তোমরা সেটি ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। আমরা দেখেছি যে প্রশ্ন সমান থাকে কিন্তু সেই নামগুলো পরিবর্তন করে দেয় যাতে ছাত্রছাত্রীরা ঘাবড়িয়ে যায়। তাই তোমরা ঘাবড়াবে না, নাম যাই হোক তোমরা অঙ্ক সেম নিয়মে তোমরা অঙ্কটি করে যাবে। 3, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 9। আবার সংখ্যাটির 9 গুণ হচ্ছে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান পরিবর্তন ক্রম করে প্রাপ্ত সংখ্যার 2 গুণের সমান সংখ্যাটি নির্ণয় করো। সেই 3.4 থেকে এই 3টি অঙ্ক তোমরা খুব ভালো করে দেখে নেবে। আর তোমাদের অঙ্ক 3.4 থেকে আর তোমাদের অঙ্ক দেখার কোনো প্রয়োজন নেই। 3টি অঙ্ক তোমরা দেখে নেবে। এবং প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি সম্বন্ধে আগে যা বলেছিলাম যে কোনো একটি আসতে পারে। অপনয়ন পদ্ধতি ও প্রতিস্থাপন পদ্ধতি যে কোনো একটি আসবে। তো তোমরা সেই অপনয়ন পদ্ধতি কি করে হয় সেইটি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। তারপর আমরা যাই 3.5। 3.5-এ যাওয়ার আগে আরেকটি অঙ্ক যেটি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে। আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশন বেশি ফলো করি এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে প্রতি বছর পরীক্ষায় দেওয়া হয়। 89 পেজে দেখো তোমরা একটি অঙ্ক আছে, 15 নম্বর অঙ্ক। উদাহরণ 15। পি এর কোন মানগুলির জন্য নিচের জোড়ারৈখিক সমীকরণ অদ্বিতীয় সমাধান থাকবে? এই অঙ্কটি তোমরা দেখবে। এবং তার সঙ্গে আরেকটি অঙ্ক রয়েছে উদাহরণ 16, তারপরের পেজ 90 পেজে আছে। কে এর কি মানগুলির জন্য নিচের জোড়ারৈখিক সমীকরণগুলির অসীম সংখ্যক সমাধান থাকতে পারে? তারপর 3.5 তোমরা দেখতে পাচ্ছ। সেই 3.5-এ 2 নম্বরের রোমান 1 এবং রোমান 2 এই দুইটি প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট। রোমান 1 এবং রোমান 2, এ এবং বি এর কোন মানের জন্য নিচের জোড়ারৈখিক সমীকরণগুলির অসীম সংখ্যক সমাধান আছে, এবং কে এর কি মানের জন্য নিচের জোড়ারৈখিক সমীকরণগুলির কোনো সমাধান থাকবে না। এই দুইটি অঙ্ক তোমরা দেখবে। তারপর 3 নম্বরের এই 4টি অঙ্ক তোমরা দেখবে। 3 নম্বরের এই 4টি অঙ্ক থেকে যে কোনো একটি অঙ্ক এবার আসার সবচেয়ে বেশি চান্স আছে অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতির ক্ষেত্রে, বা বজ্রগুণন পদ্ধতিও আসতে পারে। তারপর 4 নম্বর থেকে সেই 4-এর 2, 1 নম্বরটি লাগবে না। 4-এর 2 একটি ভগ্নাংশের মান 1/3 হয় যখন লব থেকে 1 বিয়োগ করা হয়, এবং ভগ্নাংশটির মান 1/4 হয় যখন হরের সঙ্গে 8 যোগ করা হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। তারপর লাস্ট যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি হচ্ছে 92 পেজের 5 নম্বর অঙ্ক। একটি আয়তক্ষেত্রের কালি 9 বর্গ সেন্টিমিটার হ্রাস পায় যদি উহার দৈর্ঘ্য 5 একক হ্রাস করা হয় এবং প্রস্থ 9 একক বৃদ্ধি করা হয়। যদি আমরা দৈর্ঘ্য 3 একক বৃদ্ধি করি এবং প্রস্থ 2 একক বৃদ্ধি করি তাহলে কালি 67 বর্গ একক বৃদ্ধি পায়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তো এই অঙ্কগুলি তোমরা ভালো করে দেখে নিলে তোমাদের অন্তত
তৃতীয় নম্বর অধ্যায় থেকে তোমাদের আর কোনো অঙ্ক করতে হবে না। তো পরবর্তীতে দেখা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।